আজকে আমি আপনাদেরকে কাপড়ের এই জুতাটা তৈরি করে দেখাবো, যেটা কিনা খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা যায়। ঘরে পরে থাকা পুরাতন কাপড় দিয়ে আপনারাও তৈরি করতে পারবেন সহজ নিয়মে। আর এটা অনেক বেশি কমফোর্টেবল আর অনেক বেশি সফট একটা ম্যাটেরিয়াল দিয়ে আমি তৈরি করছি। আর এটা দেখতেও কিন্তু অনেক অনেক সুন্দর। তো ইদানিং দেখতেছি একটা কাপড়ের জুতা টিউটোরিয়াল অনেক বেশি ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে মাঝখানে একটা সেলাই পড়ে, ওটা দেখতে আমার কাছে না খুবই পচা লাগে। এর জন্য আমি চিন্তা করলাম যে মাঝ বরাবর কোনো ধরনের কোনো জোড়া বা সেলাই না দিয়ে কিভাবে তৈরি করা যায়। তো সেই ভাবনা থেকে আমি হচ্ছে এইরকম একটা জুতা মেক করলাম কাপড়ের। তো চলেন আর বেশি বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে এখানে আমি হচ্ছে একটা গেঞ্জির কাপড় নিয়েছি, বরের পুরাতন একটা গেঞ্জি। দেন হচ্ছে এই সফট একটা প্যান্ট আমি নিয়েছি, এটা আমারই ছিল, এখন আমি মোটা হওয়ার কারণে হয় না। দেন হচ্ছে এখানে আমি বরের একটা জিন্সের প্যান্ট নিয়েছি। তো এখন আমি আমার একটা স্যান্ডেলের মাপে এখানে দাগ কেটে নিব। তো দাগ যে কেটে নিয়েছি তার 2 সুতা পরিমাণ বাড়তি রেখে আমি এখন এটা কেটে নিয়েছি। দেন সেটাই আবার জিন্স প্যান্টের উপর বসিয়ে আমি দাগ দিয়ে কেটে নিব, সেম মাপেই কেটে নিব। এটার 2 সুতা পরিমাণ বাড়িয়ে কাটার কোনো দরকার নেই। তো এই যে দাগ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা কাট করে নিব। তো ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের সবার সব কমেন্ট কিন্তু আমি পড়ি আর আমার খুবই ভালো লাগে। তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলটা, মানে পায়ের নিচের অংশে যেটা থাকবে, জুতার সোল যেটাকে বলে ওইটা। তো এখানে আমি সোলটা 2 লেয়ারে দিব। আর হচ্ছে এর জন্য 2টা কাপড় কেটে নিয়েছি, একটা গেঞ্জির কাপড় আর একটা হচ্ছে জিন্সের কাপড়। তো জিন্সের কাপড়টা হচ্ছে তলের অংশে থাকবে আর গেঞ্জির কাপড়টা হচ্ছে পায়ের ভিতরে অংশে থাকবে, যেন একটু সফট ফিল হয়। তো এটাকে আমি যেইভাবে করে সেলাই করে নিব চারপাশে। এটাকে আমি এখন সাইডে রেখে আরেকটা কাপড় কেটে নিব। তো এইখানে আমি হচ্ছে যে আমার পায়ের একটু মেজারমেন্ট করে নিচ্ছি। আমার পায়ের চওড়াটা হচ্ছে 5 ইঞ্চি। দেন আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 7 ইঞ্চি চওড়া একটা কাপড় কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি যে কাপড়টা নিয়েছি এটাও কিন্তু একদম মোটামুটি 7 ইঞ্চির থেকে একটু বেশি আছে। তো এইটা আমি কেটে নিব। দেন হচ্ছে আমি যে সোলটা কেটেছিলাম সেই সোলটার বরাবর আমি লম্বা কেটে নিব। এই যে এখানে আমি দাগ দিয়ে এখন আমি এটা কেটে নিব লম্বা দাগ দিয়ে। তারপর এখানে আমি আড়াই হচ্ছে 7 ইঞ্চি বরাবর দাগ দিয়ে এটাও কেটে নিব। উপর থেকে 7 ইঞ্চি, নিচে থেকে 7 ইঞ্চি, মাঝখান থেকে 7 ইঞ্চি, আমি এরকম করে করে 3টা সাইডে আমি দাগ কেটে নিয়েছি এপাশ ওপাশ করে, এই যে দেখতে পাচ্ছেন। এখন সেই দাগ বরাবর আমি হচ্ছে লম্বা করে কেটে নিব 2 পাশ থেকে। তো কাটা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টা পার্ট আছে। 2টা পার্টকে এখন আমি এইভাবে করে মাঝ বরাবর ভাঁজ দিয়ে দেন হচ্ছে আমি এই যে এই পাশ থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। এটাতে কোনো মাপঝোপ নেই, আমি জাস্ট চোখের আন্দাজে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পায়ের সামনের অংশটা। তো এখন আমি এই দাগ বরাবর আমি কেটে নিব। এই যে কাটা হয়ে গেছে, এখন আমি পায়ের একটা মাপ নিয়ে নিব, মানে জুতার উপরের যে ঢাকনাটা ওইটা কতটুক আমি চাচ্ছি লম্বা, সেটারই আমি একটা মাপ নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 6 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি, মানে উপরের সেলাই বা হচ্ছে এমনি সাইডের সেলাই সব কিছু দিয়ে এখানে মোটামুটি 5 ইঞ্চির মতো থাকবে। তো আপনি যেটা চাচ্ছেন তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে দিবেন। এরপর আমি 6 ইঞ্চিতে যে দাগ কেটেছি তার আমি সাইডে এখন 1 ইঞ্চি পরিমাণের একটা চওড়া দাগ দিয়ে দিচ্ছি। তো উপরেও আমি সেমভাবে 1 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। এখন এই 2টা দাগ আমি মিলায়ে হচ্ছে লম্বা একটা দাগ করে দিব। এরপর আমি সেই দাগ বরাবর এখন হচ্ছে কেটে নিব। তো ওই কর্নারের সাইডটাতে গিয়ে কিন্তু আমি একটু রাউন্ড শেপে যে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি দাগটা কোনাকুনি দিলেও আমি কিন্তু এখানে চৌকা করিনি, আমি কিন্তু একটু রাউন্ড শেপে কেটে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন 2টা পার্ট কিন্তু আমাদের তৈরি হয়েছে। এখন আমরা এটার সঙ্গে ফলস অ্যাটাচড করব, সেটা এটার মাপে এখন আমি দাগ কেটে নিচ্ছি। আর ফলসটা আমি হচ্ছে গেঞ্জির কাপড় দিয়ে দিচ্ছি। তো এটার মাপে আমি দাগ কেটে এখন আমি এটাও কেটে নিব। ফলসটা কাটিং করা হয়ে গেলে এখন আমি এই রাউন্ড বরাবর এইভাবে সেলাই করে দিব। এই যে এভাবে করে আমি সেলাই করে নিয়েছি। আমি হচ্ছে ঢাকনাটাও আমি সেলাই করে নিয়েছি আর জুতার যে সোল্ড যেটা হবে সেটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি, দেখতেই পাইছেন। তারপরে এখানে আমি রাউন্ড শেপে যে কাট করেছি সেই রাউন্ডটা আমি একটু এভাবে করে করে কাট করে দিব, যেন এটা সিধা করতে আমার সুবিধা হয়। তো তারপরে এখানে আমি সিধা করে নিয়েছি। এখন আমি এই কাপড়টা এখন একটা আরেকটার সঙ্গে রেখে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে মেলে 2টা পার্ট আমি এই যে এইভাবে করে ধরে সেলাই করে দিব। এইভাবে লম্বা আমি একটা সেলাই দিয়ে দিব। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন এইটা হচ্ছে জুতার মূলত যে ঢাকনা সেটা অলমোস্ট রেডি।
তো এটার চারু সাইডে কিন্তু এখন আমি সেলাই করে দিব, এই যেইভাবে ঘুরিয়ে একটা সেলাই করে দিব। দেন আমি হচ্ছে সোলটার মাঝে বরাবর আর ওই জুতার যে জোড়ার অংশটা ছিল পেছনে ওইটা ধরে আমি হচ্ছে চারপাশে ঘুরিয়ে সেলাই করে দিয়েছি। দেন তারপরে এটা আমি এই রকম উল্টে নিলেই কিন্তু আমার জুতা রেডি। এটাতে কিন্তু আর কোনো ধরনের কোনো কাজ নেই, ব্যাস জুতা কিন্তু কমপ্লিট। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো করাই যায়, তাই না? মানে আপনাদের এই লাইকগুলো কিন্তু আপনাদের কাছে জাস্ট লাইক, আমার কাছে কিন্তু নতুন নতুন কাজ আপনাদের সামনে নিয়ে আসার একটা অনুপ্রেরণা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।